হ্যালো স্টুডেন্টস অ্যান্ড গার্জেন্স, আমি আগের দিনের ভিডিওতে বলেছি আমরা এখন আইআইএসসি ক্যাম্পাসে আছি। আমি একটি পিজিতে আছি এবং দেবদত্তা হোস্টেলে আছে এবং মাঝে মাঝে আমার কাছে এসে পিজিতে থাকছে। তো যাই হোক, আমি আগের দিন বলেছিলাম যে আইআইএসসিতে ভর্তির জন্য বেশ কিছু মেডিকেল টেস্ট দরকার এবং পুরোপুরি ফিট না হলে ওদের কিন্তু ভর্তি কমপ্লিট হবে না। আর একটা ব্যাপার, এখানে ভর্তি হতে গেলে বেশ কিছু ভ্যাকসিনেশন আমি কোনোদিন ভাবিইনি যে এই ছোটোবেলাকার কার্ডগুলো আমার কোনোদিন আবার দরকার হবে। এই সেবা সদন নার্সিংহোম কাটোয়ার এখানে যে ভ্যাকসিন দেওয়া হতো, এই কার্ডটা আমি ভাবিনি, অপ্রয়োজনীয় হিসাবেই জমিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে ভর্তি হওয়ার কারণে সেই কার্ড আমার আবার দরকার হলো। এই যে কবে কি টিকা দিয়েছিল এই পুরো ডিটেলস কিন্তু এরা দেখবে। হ্যাঁ, ওই ভ্যাকসিনেশন তো দিতেই হবে। এমনকি কোভিড ভ্যাকসিনের যে একটা আমরা পেয়েছিলাম না, ভ্যাকসিন নেওয়ার পর একটা সার্টিফিকেট, ওটাও কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। যে কোনো বড় জায়গায় ভর্তি হতে গেলে, আইআইএসসি বা বাইরের যে কোনো বিদেশে যেতে গেলেও নাকি অনেক ভ্যাকসিনেশনের ব্যাপার থাকে। তো আপনারা কিন্তু ওই ছোটোবেলাকার যে কার্ড, যেটাতে ওর ভ্যাকসিনেশন ডিটেলস আছে এবং কোভিড ভ্যাকসিন বা এখন বর্তমানে যে সমস্ত ভ্যাকসিনগুলো নিচ্ছে সব যেন লেখা থাকে, অর্থাৎ সব কিছুর যেন প্রুফ থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে এই যে এটা আমি রামাইয়া মেডিকেল কলেজ হসপিটাল, যেটা আমাকে এখানে দেখাতে হলো। এখানে গিয়েই আমি ভ্যাকসিন নিচ্ছি এবং ওর যেটা প্রবলেম কার্ডিওলজি সেটাও এখানেই দেখিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ভর্তির জন্য কি কি ভ্যাকসিনেশনের একটা লিস্ট ওনারা দিয়েছেন, সেই লিস্ট অনুযায়ী। হ্যাঁ, এই যে এইখানে দেখুন, এক মিনিট, এই ভ্যাকসিনেশনগুলো সব এখন ওনারা নিতে বলেছেন। এবার হতে পারে যে পরে আরও কিছু চেঞ্জ হতে পারে, যেমন বিসিজি শুধু ভ্যাকসিনেশন নয়, এর বুস্টার ডোজ কবে নেওয়া হয়েছে, এই লাস্ট বুস্টার, এইটার উপর এরা জোর দিচ্ছে। অনেক দিন আগে ছোটোবেলায় হয়তো আমরা বাচ্চাদেরকে দিয়েছি ভ্যাকসিন, বাট সেগুলোর ক্রিয়া এখন শেষ হয়ে যেতে পারে, সেটা আমরা জানি না। ডক্টররা জানেন যে কত বছর একটা ভ্যাকসিনের গুরুত্ব থাকে, সেই জন্য ওনারা বুস্টার ডোজ কিন্তু নিতে হবে, ঠিক আছে। যাই হোক, একবার দেখে নিন বিসিজি, যেটা সবাই দেন, বিসিজি। এরপর একটা হচ্ছে ডিটিপি, হ্যাঁ, ডিপথেরিয়া, টিটেনাস আর পোলিওমাইলিটিস নয়, এইটা কিন্তু আমাদের একটা অন্য ওখানে কি ছিল, ডি-ট্যাপ বলে যেটা এখন দেওয়া হলো, টি-ড্যাপ। এই যে টি-ড্যাপ, যেটা ওই 5 বছর অন্তর অন্তর দেওয়া হয়। এরপর হচ্ছে মিজেলস, মামস, রুবেলা, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, মেনিনজাইটিস, টাইফয়েড, চিকেন পক্স অ্যান্ড কোভিড-19। এই ভ্যাকসিনগুলো কিন্তু নিতেই হবে যদি কেউ আইআইএসসিতে ভর্তি হতে চায়, এবং শুধু নিলেই হবে না, তার প্রুফ থাকতে হবে। তো দেবদত্তার যেমন বেশিরভাগ এই ভ্যাকসিনগুলো দেওয়াই ছিল, শুধু মেনিনজাইটিসটা আমি দেওয়া হয়নি, সেটা এখন বাদই আছে, কিন্তু বুস্টার ডোজগুলো নেওয়া হয়নি। সেই কারণে এই বুস্টার ডোজগুলো ওকে নিয়ে আসতেই হবে 1 মাসের মধ্যে, এটাই বলা হয়েছে। টি-ড্যাপ, এমএমআর, চিকেন পক্স অ্যান্ড টাইফয়েড এগুলোর। ওকে, আমি জানিয়ে দিলাম, কারণ যেহেতু আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এখানে ভর্তি হতে গেলে সাধারণত কী কী ভ্যাকসিন দরকার। এই ভ্যাকসিনগুলো এরা বলেছে, অবশ্য নেক্সটে আরও কোনো ভ্যাকসিন অ্যাড হতে পারে পরের বছর, এবং ওনারা এরকম একটা মেডিকেল সার্টিফিকেট দেবে, যেটা আইআইটিতে ভর্তি হতে গেলেও আমরা ফিল আপ করেছি, বাট অতটা গুরুত্বপূর্ণ সেখানে ছিল না। ওখানে জাস্ট মেডিকেল একটা ফর্ম ফিল আপ করে দিলেই হচ্ছিল, ওখানে কোনো ডকুমেন্টসও লাগছিল না। বাট এখানে আপনার সমস্ত ডকুমেন্টস দেখবে, আপনার পেটের ইউএসজি থেকে শুরু করে কানের ইএনটির যে অডিওগ্রাফ বলে একটা জিনিস, যেটাও আমি জানতাম না, এতদিনে করা হলো। তারপর চোখের সমস্ত কিছু, এই সমস্ত কিছু দেখে ওনারা তারপরে ভর্তি নেবেন। ওকে, তাহলে আপনারাও রেডি থাকুন, যারা আইআইএসসিতে ভর্তি হতে চাইছো তোমরা, তারাও তাড়াতাড়ি ভ্যাকসিনগুলো নিয়ে নাও। ওকে, বাই।